কোন শিশু যখন জন্মগ্রহণ করে না, তার দুটো পায়ের তলার রং দেখতে টুকটুকে লাল হয়ে থাকে। কেন জানো? ওই জায়গাটায় ভগবান এসে বসে আমাদের সঙ্গে কথা বলে। আমরা যখন খুব কষ্ট পাই আমাদের সঙ্গে সাক্ষাৎ করে, কষ্ট পাস না, আমি জগতে তোকে পাঠাবো, কিন্তু কথা দে তুই কৃষ্ণ ভুলে যাবি। আমরা বললাম পাঠাবো, আমরা কৃষ্ণ ভুলবো না। ওই জন্য বাবা কোন ব্যক্তিকে প্রণাম করতে গেলে দেহের মধ্যে এতগুলো অঙ্গ ছিল, হাত ছিল, বক্ষ ছিল, উদর ছিল, জানু ছিল, হাঁটু ছিল, মাথা ছিল, বদন ছিল, এত কিছু জায়গা ছিল। প্রণাম যখন করবেন একেবারে চরণে হাত দিতে হয়। কেন? যে কোনো ব্যক্তি এখানে যারা যারা দাঁড়িয়েছেন বসেছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, প্রত্যেকের দেহ যদি অপবিত্র হয় তার দুটো চরণ জীবনে অপবিত্র হবে না। কেন না? ওই জায়গাটায় আমার ভগবানের পরশ লেগে আছে। পরশমণি পাথরের নাম শুনেছেন? পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়। আর আমার গোবিন্দ যদি কাউকে পরশ করে তার দেহটা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। তাই প্রত্যেকটা ভক্তের চরণ দুটো খুব মূল্যবান। আজকে সেই ভগবান আমাদের বলল জগতে যা কৃষ্ণ ভজন করবি, আর এলাম হলাম কি মায়ার দাস। মার কোলে বসলাম, মা একটা একটা করে দেখিয়ে দিল, ওটা আমার বাবা, ওটা আমার দাদা, ওটা আমার দিদি। এই যে আত্মীয়দের পেয়ে আমরা ভুলে গেলাম কৃষ্ণ ভক্ত। মঙ্গলি যেমন কচি ঘাসের লোভে জঙ্গলে প্রবেশ করলো, আমাদের কচি ঘাসগুলোকে ছেলে মেয়ে নাতি পুতি ঝি জামাই এগুলো কচি কচি ঘাস, আর এই কচি ঘাসের লোভে পড়ে ভগবানের দেওয়া কথা আমরা সবাই ভুলে গেলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভগবানের কথা কখন মনে পড়ে? যখন মঙ্গলিকে বাঘ সিংহ তেড়ে এলো খাবে বলে, আর আমাদেরকে তেড়ে আসে যখন ছেলে বউয়ের কাছ থেকে জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ পাও, তখন ভগবানের কাছে গিয়ে বসে কাঁদো, ঠাকুর কত ভুল করেছিলাম, ওই ভালোবাসাটা যদি ছেলেকে না দিয়ে ওই ভালোবাসাটা তোমার চরণে দিতাম, না জানি আমার অন্তিমের সময়ে আমি তোমার চরণ পেয়ে যেতাম। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আজকের আপনার আমরা সেই মঙ্গলী ভগবান আজকের গোষ্ঠ গোচরণে গেলেন, আর গোষ্ঠে গিয়ে ভগবান আজকের খেলা খেলছে। কেমন ভাবে খেলছে জানো? আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, খেলা তো সুন্দর আচনি পাচনি বেত্র বেনু, আচনি পাচনি বেত্র বেনু, আচনি পাচনি বেত্র বেনু, আচনি পাচনি বেত্র বেনু, মরলে ঘরলে গান, মুরলে পুরলে গানু রে, মুরলে পুরলে গানু রে। আমাইরা এই আচনি পাচনি, পাচন বাড়ি মানে বুঝতে পেরেছো? হ্যাঁ, পাচন বাড়ি মানে যারা গরু বাছুর চড়ায় দেখবেন রাখাল, ওই রাখালদের হাতে না একটা গরু চড়ানোর লাঠি থাকে, হ্যাঁ ওটাকে পাচন বাড়ি বলছে। আর
আর বলছে মুরলি খুরলি। মুরলি মানে সবাই জানি ভগবানের হাতে যে মুরলিটা আছে। আর খুরলি মানে কি? মুরলি খুরলি, খুরলি মানে কি? বলরাম দাদার না, বাঁশি বাঁশিটাকে বলা হচ্ছে তো মুরলি। আর মুরলি খুরলি গান ওরে মানে খুরলি মানে বলরাম দাদার হাতে যে শিঙাটা থাকে। আমার শিঙাটা কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, মোষের শিং দিয়ে। ওই জন্য বলছে গানটা আমার গান নয়, একজন বিধর্মী মুসলমান যার নাম নাসির মাহমুদ। হ্যাঁ, যে নাসির মাহমুদ ছোটবেলায় চলে গিয়েছিল বাবা। এই যেমন আমরা এখন টুরিস্ট বাসে বেড়াতে যাই না, ওই ছোট্ট ছেলে নাসির চলে গিয়েছিল বৃন্দাবন। হ্যাঁ, সেই বৃন্দাবনে গিয়ে সাক্ষাতে গোবিন্দ লীলা দর্শন করেছিল একজন বিধর্মী মুসলমান। কারণ ভগবান জাতের ভেদাভেদ করে না, জাতের বিচার করে না। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বাবা। ওই জন্য বলছি আঁচনি পাঁচনি বেত্র বেনো মুরলি খুরলি গাননি। হরি বল। আরো কি দেখো, শুধু তো আমার কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে নয়, মুরলি বাজাচ্ছে, শিঙা বাজাচ্ছে, এগুলো নয়, কিন্তু সঙ্গে আছে কি? প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম। একসঙ্গে যদি নাম বলতে হয় বাবা, তাহলে পদাবলী মিল করা যাবে না। ওই জন্য প্রধান শ্রীরাম সুদামকে বলল। আবার বলছে তপন তনয়া তীরে থেকে। আচ্ছা বাবা, সোজা ভাষায় বললে ঘুরিয়ে যেত। তপন, তপন কাকে বলে মা? চাঁদকে। চাঁদকে তপন বলে? তোমাদের গ্রামে যেন কেউ ভেবে বসো না সেই তপনের নাম বলছি। তপন মানে সূর্যের 108টা নাম, তার মধ্যে তপন হচ্ছে সূর্যদেবের একটা নাম। হ্যাঁ, তো তপন ও তনয়া, তনয়া মানে কি? কন্যা, কন্যা, কন্যা। তপন ও তনয়া তীরেতে কেলি মানে সূর্যদেবের মেয়েকে। বাহ, রাধে। সূর্যদেবের মেয়ের নাম হচ্ছে যমুনা। হ্যাঁ, সেই যে যমুনা দুই ভাই না, সূর্যদেবের তো মেয়ে। সেই যে ভাতৃ দ্বিতীয়ার সময় একটু মনে করেন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাহলে যমুনা আর যম এরা হচ্ছে ভাই বোন। তো আজকে যারা বৈষ্ণব পদাবলী লেখে বাবা, কোন রাজ্যে বসে লেখে একবার ভাবে। যদি সরাসরি বলতো যে যমুনার তীরে ভগবান খেলা করছে, গোচারণ করছে, সেইটা বলছে না, মানে কত ঘুরিয়ে কথা বললো। বলি তপন তনয়া তীরে থেকে তীরে, শোনো, শুধু খেলছে না, আমার ভগবানের দেখতে কেমন জানো? হ্যাঁ, ভগবানের রূপটা কেমন? হরি বল। ভগবানের রূপটা কেমন জানো? নীল নিদাদ তরু নীলাব্রজন স্কন্ধার বিপরী পরা যায়, গলে দোল মানে বন ফুল মালা, চরণে সোনার নপরে বাজিছে রুনঝুন বিশ্বরূপের ছাটা। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী লিখলেন ভগবানের এমন সুন্দর রূপ, বয়সে কিশোর নবীন ভাবি, বয়সে কিশোর
বয়সে কিশোর, মানে ভগবান কোনোদিন বুড়ো হবে না। ওই জন্য ভগবানকে দেখে বলছে নাসির মামুদ বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, জয়সে হিন্দু জলরূপাতি রে, আমার দেশে হিন্দু জনমতি রে, বলি জয়সে হিন্দু জলরূপাতি রে। আহা দেশে হিন্দু জনমতি রে। আজকে নাসির মামুদ দেখছে ভগবান চিরকুমার, হ্যাঁ, তার অঙ্গের এমন ছটা এমন রূপ, সেই দর্শন করছে আর দর্শন করতে করতে বলছে আহা দেখো দেখো আগমনী রাম বেদশা, আগমনী গাম বেদশা, আগমনী রাম বেদশা, আগমনী গাম বেদশা, বলি লীলাই কটত পথ বিহার, লীলাই করত গোত্র বিহার রে, লীলাই কটত পথ বিহার রে। আহা লীলাই করত গোত্র বিহার রে। ওগো নাসির মামুদ করত হে, নাসির মামুদ করত হে, বলি নাসির মামুদ করত হে, নাসির মামুদ করত হে। চরণে শরণ হঠাৎ দেখতে পেল গগনে আর বেলা না। বাবা গৌরচন্দ্রিকা শুনলে পরে কৃষ্ণলীলা কি হবে বোঝা যায়, যায় না? যারা বোদ্ধা শ্রোতা হয়, যারা অনুভূতি যাদের আছে, ঠিক এই রকম নবদ্বীপে আমার মহাপ্রভুর হলো না, কীর্তন করতে করতে হঠাৎ দেখলো গগনে বেলা না। আজকের গোবিন্দমার খেলতে খেলতে হঠাৎ দেখছে সূর্য ডুবে গেছে। সীতা আর দেরি না, শ্রীদাম রে পালে জল করো অশ্রিদাম শান দাবশ্রী শ্রীদাম রে কপাল জল আজ গগনে গগনে বেলা না শ্রীদাম রে এবার ঘরে ও যেতে হবে ও ভাই আরে গরে আরে গগনে বেলা না শ্রীরাম
এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে আর গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে আর গগনে আর গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে আর গগনে আর গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে আর গগনে আর গগনে বেলা নাই এবার ঘরে যে হবে আর গগনে বেলা নাই এবার ঘরে যে হবে আর গগনে বেলা নাই ভাই শ্রীরাম রে সভানে বিষম নাম ধরে মা আমার সঘনে নাম করে মা আমার নয় আমার বিষম লেগেছে বৈষ্ণব কথা বলি তুই কি বললো বলে জড় কর সিরা শান দাও সিরা বলে জড় কর সিরা শান দাও সঘনে বিষম খায় না ধরে মা সঘনে বিষম সঘনে বিষম খায় নাম ধরে মা সঘনে বিষম নাম ধরে মা বলি মা বুঝি না বলে আর তো বেলা আর তো বেলা দেখি মা বুঝি না করে ওরে অশ্বিতা ও ভাই শুভ আমার মা বুঝি না করে চুপ কর খালি খালি ওর মা নাকি নাম করছে আমার এটা বাস্তব এই যে আমি কথা বলতে বলতে হঠাৎ যদি বিষম খাই কি বলি মা মাথায় হাত দিয়ে বলি না 60 নিশ্চয়ই কেউ নাম করছে আর নাম না করলে বিষম লাগে না তা ভগবান ডাকতে ডাকতে শ্যামলী ধমলীকে ডাকতে ডাকতে হঠাৎ কথা বলতে বলতে বিষম খাচ্ছে শ্রীরামকে বলল শ্রীরাম সুবলকে বলল সুবল আমার মা বুঝি ঘরে বসে বসে কাঁদে শ্রীরাম বলল ভাই রে
শুধু তোর মা একাই কাঁদে কানাই রে তোর জন্য কতজন বসে বসে কাঁদে যোগে গণে যোগে পাই না মনে গণে মনে পাই না ধ্যানে গণে ধ্যানে পাই না ব্রহ্মা ব্রহ্ম লোকে পাই না শিব শিব লোকে পাই না ইন্দ্র ইন্দ্র লোকে পাই না আজ তুই বারবার বলছিস তোর মা ডাকছে কেন রে ভাই কানাই কতজন তোর জন্য বসে কাঁদে কই একবারও তো বললি না তোর সেই ভক্তরা কাঁদছে যার জন্য তুই বিষম খাচ্ছিস গোবিন্দ বলল শ্রীরাম দাদা সবাই আমায় ভালোবাসে বটে সবাই আমায় ভজন করে বটে কিন্তু দাদা গো আমার মায়ের মতো আমার মায়ের মতো খেলে বসে সবাই আমায় মন্ত্রে দাঁড়ে আমায় মন্ত্রে তন্ত্রে ডাকে বাটে কিন্তু আমার মায়ের মতো ভালো ভালো কেউ ভালোবাসে আমার পরমাত্মা রূপে কেউ ভালোবাসে আমায় বন্ধু রূপে দাদা কেউ ভালোবাসে আমার পুত্র রূপে আবার কেউ ভালোবাসে আমার পতি রূপে কিন্তু জানো দাদা সবার ভালোবাসার শুনবারে মতো মানুষ পাওয়া যায় কিন্তু আমার রাধা রানীর সঙ্গে আমার প্রেমের যে ভালোবাসা এ কথা শোনার মতো মানুষ মেলে না সবাই আমায় মন্ত্রে তন্ত্রে ভালোবাসে বটে কিন্তু আমায় ভালোবাসার মতো মানুষ মেলে না ও দাদা গো আমাকে মন্ত্র দিয়ে ডাকলে আমায় পাওয়া যায় না যদি যেত তাহলে রঘুনন্দনের হাতের আমি নাড়ু খেতাম না আমাকে বাঁধার মতো বেঁধে রাখলে আমায় পাওয়া যায় না আমাকে একান্ত যদি ভালোবাসতে হয় সেদিন মহাভারতে দুর্যোধন আমার বেঁধে চেয়েছিল সেই বাঁধে গিয়ে সেদিন দুর্যোধন বুঝতে পারল যতবার বাঁধে যায় ওই এক হাত করে দড়ি কমে পড়ে যায় সেদিন দুর্যোধন চিনতে পারল না তাহলে দাদা গো আমাকে দড়িতে বাঁধা যায় না আমাকে মন্ত্র দিয়ে বাঁধা যায় না আমাকে যদি একান্ত কেউ বাঁধতে চায় আমি ভক্তির দড়িতে দাদা আমি বাঁধাবো আর কোনো আমি বাধা পড়ি না আমি ভক্তির ডোরে ডোরে বাধা পড়ি যে জন্য আমায় ভালোবেসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে তার ভক্তি ডোরে
পদবধ তাই দাদা তুমি জানো না আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া তবু আজ মাঠে আমাদের দাদা বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে ঘনবুদ্ধি কাঁদে মাতা পথ পানে চাইয়া। দেখবেন মা, এখানে যারা মা হয়েছে, আমিও একজন মা। আমার ছেলেকে আনতাম, অনেকে দেখেছেন ইউটিভিতে বা অনেকে দেখেছেন হরিবাসরে, এখন বাড়িতে থাকে। কিন্তু মা একটু পড়াশোনার চাপ আছে তো, মাধ্যমিক সবে দিল, তাই জন্য আনি না। কিন্তু এই যে আমি গান ছেড়ে বাড়িতে যাব, শুধু সন্তান পথপনে চেয়ে থাকে না, যদি প্রকৃত মা হও, মাতৃত্ব যদি থাকে, মা মানে এটা নয় বাবা শুধু আমার সন্তানটা আমার সন্তান। জগতে প্রত্যেকটা সন্তানকে সন্তান সম দেখতে হবে। মা মানে আমার ছেলেটা শুধু মা না, যেমন মহাভারতে কুন্তী মা নকুল সহদেবকে নিজের সন্তান ছিল, মাতৃ সন্তান ছিল। হ্যাঁ, মা এদেরকে বলে সব সন্তানকে নিজের সন্তান রূপে দেখতে হবে। যেমন রামায়ণে কৈকেয়ী মা ছিল, হ্যাঁ, নিজের ছেলের রাজ সিংহাসন চেয়েছিল বটে বাবা, এর একটা কাহিনী তো আছে। হ্যাঁ, কাহিনী আছে, যার জন্য ভরতকে রাজা করে রামকে বনে পাঠিয়েছিল। এদেরকে বলে মা। সৎ মা তাদের বলা হয় যাদের চরিত্র সৎ হয়, যাদের হৃদয় সৎ হয়। নিজের ছেলেকে ছোট বাটিতে খেতে দাও, অন্যের ছেলে তাকে বেশি করে খেতে দাও। একটা বছর পুজোতে তোমার ছেলেকে গর্ভজাত সন্তানকে নাই বা দিলে, কিন্তু অন্যের ছেলে যে তোমাকে সৎ মা ভাবে তাকে তুমি প্রতি বছর জামা কাপড় দাও। এটা মায়ের লক্ষণ। তো আজকে ভগবান বলছে, শোনো দাদা, আমার যেতে বাড়িতে দেরি হচ্ছে, ওই জন্য আমার মা কাঁদছে, আমার মন বলছে, কারণ বেলে যাবা চলো যাই ঘরে, আমার মায়ের নদী ওই না মায়া না দেখিয়া কেমন জানে করে দাদা, আমার মা বসে বসে আমার জন্য ভাবি দাদা মামা দাদা নানা ভালো আমার না বুঝি বসে বসে কাঁদে। যেই না বলেছে বাবা মা কাঁদানো ভালো নয়। এই তোর মা কি ভালো, একটু ননি খেয়েছিস বলে তোর জমাল অর্জুন গাছে বেঁধে রেখেছিল। বলে দাদা গো, জমাল অর্জুন গাছে এমনি এমনি বাঁধেনি, যা কিছু জগতে হয় সব আমার ইচ্ছাতে হয়। আমি যদি জমাল অর্জুন গাছে মা না বাধ্য, তাহলে কি জমাল অর্জুন উদ্ধার হতো? ওই জমাল অর্জুনের হরি যদি না বাঁধিত, ওই গাছটি তবে উদ্ধার হতো। আজকের লীলার পাশে দাঁড়িয়ে আজকের কি করেছে বলরাম দাস করজোর করে বলে উঠে, বলরাম দাসে কহে শুনি কানাইল ওই না সকলর আলো আমাদের করে উত্তর। ওই
বসুদা, মধুমঙ্গল সমস্ত বন্ধুরা তো এসেছে। এইবার ভগবান ডাকছে কেমন করে? চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সধেনু। মুখে দিয়া বেনু নামে লইয়া সাধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সধেনু। মুখে দিয়া বেনু নামে লইয়া সাধেনু। ডাকিতে লাগিল উচ্চৈ সার। আহা মদিরে ডাকিতে লাগিলা উচ্চৈ সারে। আহামরি রে ডাকিতে লাগিল উচ্চৈ সার। আহা মদিরে ডাকিতে লাগিলা উচ্চৈ সারে। বলি আই শ্যামলি আই ধবলি। আই শ্যামলি আই ধবলি। বলি আই শ্যামলি আই ধবলি। আই শ্যামলি আই ধবলি। বলি ধর বলি ধর বলি। আই শ্যামলি আই ধবলি। এইটা হচ্ছে কীর্তন। উপর থেকে শুনলে হবে না বাবা, ভিতরে একটু তলিয়ে যেতে হবে। ধর বলি ধর বলি ধর বলি ধর বলি। ওরে কলির জি, ভগবান শ্যামলি ধবলি বলছে না বলছে ধরে বলি। যদি তোদের মুক্তির পথ পেতে চাও ধরে বলি ধরে বলি ধরে বলি। কি বলি ধরতে বলল? কৃষ্ণ চরণ আশ্রয় করে তোদের আনন্দ হয় বান হয় কৃষ্ণ চরণ আশ্রয় করে রে। চরণ আশ্রয় করে যে ধবলি শ্যামলীকে ডেকেছে সঙ্গে সঙ্গে দুগ্ধ প্লাবী পড়ে বাঁটে প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধ প্লাবী পারে বাঁটে প্রেমের তরঙ্গ ওঠে। আস্তে মাইরা, আমি তো গোয়ালা জাতি, আর গোয়ালা যারা আছে তারা ভালো বুঝতে পারবে। এরা অন্য কোনো কাজ করবো না পারুক, এই গয়লাদের একটা ব্যবসা আছে। কি ব্যবসা বলো তো? কেমন বদমাস দেখেছো? মানে আমারে বললো, বলে দুধে জল দেওয়া ব্যবসা। আমার মা কালীর দিব্যি বলছে আমার বাবা দেয় না, কারণ আমার বাবার তো ছানার ব্যবসা। আর যারা ছানা কাটাও তাদের তো দুধে জল দিতে হবে, জলটা না দিলে ছানাটা কাটবে কি করে? তাহলে হিসাব দুধের হয় না, হিসাব তো ছানার হবে। হ্যাঁ, তাহলে এই গয়লা যারা আছে, গোয়ালা যারা আছে, যারা এরা অন্য কোনো কাজ না পারুক ভালো, কিন্তু গরুর কাজ এরা ভালো পারে। হ্যাঁ, আর যারা গরুর গাভীর দুগ্ধ দহন করো তারা ভালো করে জানো, বাছুরিকে ছেড়ে দিতে হবে যখন দুগ্ধতে মুখ দেবে, যখন বাঁট দিয়ে টান দেবে তারপরে কিন্তু দুধ আসবে, তার আগে নয়। আর যদি বা আসে বেশি পাবে না, দুধ কম পাবে। হ্যাঁ, কিন্তু ধবলি শ্যামলীকে ডেকেছে আমার ভগবানের কাছে এসে তারা কি করছে জানো? কোন বাছুর মানে দুগ্ধে মুখ দেয়নি, স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাঁদে স্নেহে গাভী অঙ্গ চাটি। বাছুর যখন দুধ খায় দেখবেন গরু কি করে? জিহ্বা দিয়ে লেহন করে, মানে বাছুরের গায়ে। আজকে ধবলি শ্যামলী এসেছে আর এসে গোবিন্দের গায়ে জিহ্বা দিয়ে লেহন করছে। আর লেহন করতে কি হলো বাবা? আপনি থেকে বাঁট দিয়ে পড়ছে দুধ। অনুসার বেনুরা বুঝিয়া না ভালো সব। অনুসার
মিলালো একত্রায় আজ আসে যাবে দিল একত্রে যে বনে যে ধেনু ছিল মিলিয়া গোত্র কইল চালাইল গোকুলের পাখি চালাইল গোকুলের পাখি আস্তে অমাইরা এবার তো ঘরে ফিরতে হবে অমা যাবে তোমার সঙ্গে আরে দু কেউ কারোর নয় এসেছো একা যাবে একা এসেছো খালি হাতে যাবে তুমি খালি হাতে চলো এবার ঘরে ফিরবো সেদে কান্তি অনুপা যাবার ভঙ্গিমাটা কেমন আগে ধায়ে বলো না আগে বলরাম যাচ্ছে তারপরে সবাই টুলু ধনী মাইরা প্রেম সে উলু ধনী প্রেম সে সেতে কান্তি অনুপা আগে ধায়ে বলো সেতে কান্তি অনুপম আগে ধাই বলো না সেতে কান্তি অনুপা আগে ধায়ে বলো সেতে কান্তি অনুপম আগে ধাই বলো না সেতে কান্তি অনুপা আগে ধায়ে বলো আগে শিশু চাঁদে ডাইনে আরে শিশু মরে গাইতে গাবে দাম সুদাম পাঠে ভালো শোভা করিয়া দাম সুদাম পাঠে ভালো শোভা করিয়াছে মাঝে মাঝে নবঘনা তাহারে মাঝে নবঘন ঘনবাজে সিংহা বেনু গগনে গখদরি মাঝে সিংহাবেনু বাজে সিংহাবেনু কুল চল্লি তারা কতি কথা তারা করি কত রঙ্গ গো করি কত রঙ্গ লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বলছে আমায় নিয়ে চল আমারে নিয়ে চলো ওই সদনে ওই সদনে এবারে যতে গোনা কালো গানে আবা আবা দিয়ে ঘন উলুর ধরি উলুর ধরি বল রাম দাস চলু বল রাম দাস তোলু সঙ্গে এইবার গোবিন্দ আমার রাখালগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার ঘরে ফিরছে যাবতের পথ দিয়ে যাচ্ছে আর ওই যাবতের পথে তো অট্টালিকার উপরে আমার রাধারানী আছে সূর্য পূজায় মিলন হয়েছে সকালবেলা পূর্ব গোষ্ঠে যখন গোবিন্দ আমার গোষ্ঠে গেল এগুলো তো নিত্য লীলা মানে রোজ রোজ গোবিন্দ করে তা অট্টালিকার উপরে রয়েছে পরাণ গদ হে ওই না ওই না বেশে এসো ওই না বেশে এসো এসো আমার ঘরে এসো ওহে পদা বধূ তুমি
এসো পরাণ বধূ হে রাখালে চিত্র বনমালা গলে বনমালা গলে তাহে যুবতীর গুলো সব টলমলে চলো বলে সবে সতী গুলো বিকায়ে সহমলে সমূলে ভগ কৃষ্ণ তোমা কৃষ্ণ তোমার ও কৃষ্ণ তোমার হোলা বলে কি বলবো বধূ ওইলা ওই নবেশে এসো পরাণ বধূ হে রবি যখন বইসে পাতে বইসে পাটে মহি গেল যমুনার ঘাটে যমুনার ঘাটে চলে জানাবার ছলা করে ছলা করে তোমার চাঁদে বাদা তোমার চাঁদে বদনে দেখে তাহা কি বলবো বধূ ওই না ওই নবেশে এসো রাধাবিন্দ আমার গিয়ে বলছে রাধে আমার আজকে ছেড়ে দাও আমার মামার জন্য কাঁদছে বধূ ছেড়ে তো দেব আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালি সে সখী আশেপাশে রসের বালি সে সখী তাহাতে শুইবে তুমি চরণ সেবিব আমি তাহাতে সচিবে তুমি চরণ সেবিব আমি দূরে যাবে বনের আলি দূরে যাবে বনের আলিস রে এসো এসো হৃদে এসো 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 হৃদে এসো হৃদয় পালঙ্কে ধরে রাখি এসো এসো হৃদে এসো এইবারে গোবিন্দ আমার বললেন রাধে আমার মামার জন্য বসে আছে আবার তোমার সঙ্গে দেখা হবে সেই অভিসারের বাঁশি যখন বাজবে এইবার আজকের গোবিন্দ আমার রাখালগণকে সঙ্গে নিয়ে গৃহে ফিরেছেন ধেনুর পাল যে যার ঘরে দিল রাখাল ঘর যে যার ঘরে দিল আর কৃষ্ণ বলরাম মা যশোদার কাছে এসেছে আর মা যশোদা দেখে কি করেছে জানো বলি আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দ লুধনি আরতি করে নন্দরানী আলোক মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে কাগত নব নর নারী গণে রাখালো সব ঘেরি অবগাওত সব নর নারী গণ রাখালো সব গেরি রম্ভা ফল ভীত প্রদীপ ব্রহ্মা ফল ভূত প্রদীপ রম্ভা ফল ভীত প্রদীপ ব্রহ্মা ফল ভূত প্রদীপ পুষ্প রচিত থারি রে ব্রহ্মা ফল ভূত প্রদীপ পুষ্প রচিত থারি রে সুন্দরী গণ উলুত দেই শিশুগণ করতালি সজীবন উন্নত দেই শিশুগণ করতালি রাখি শিখাবেনু যশোদামাই সীমাবিনু যশোদামায় রাখি শিখাবেনু যশোদামাই সীমাবেনু যশোদামায় কোলে নিল দোনো ভাই সীমাবেনু যশোদামায় কোলে নিল ধন ভাই রাখি শিখাবেনু যশোদামাই কোলে নিল দোনো ভাই সীমাবেনু যশোদামায় কোলে নিল ধন ভাই মাখন নদী দেহি ক্ষীর মাখন নদী দেহি ক্ষীর মাখন নদী দেহি ক্ষীর মাখন নদী দেহি ক্ষীর খাও হে রাম কানাই মাখন নদী দেহি ক্ষীর খাও হে রাম কানা মাখন নদী দেহি ক্ষীর খাও হে রাম কানাই মাখন নদী দেহি ক্ষীর খাও হে রাম কানা সকল শিশুর চাঁদে মুখ তুলি শিশুর চাঁদে মুখ তুলি সকল শিশুর চাঁদে মুখ তুলি শিশুর চাঁদে মুখ তুলি যশোমতি চুমু খায় শিশুর চাঁদে মুখ তুলি
ঘোষে মঙ্গল পুছে নন্দ ঘোষে এবারে মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পুছে নন্দ ঘোষে জগদানন্দ গায় নন্দ গায় তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জগদানন্দ গায় বলি মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো রাম কানাইয়ে মায়ের কোলে মিলন হলো রাম কানাইয়ে মায়ের কোলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তাই গৌর প্রেমানন্দে হরি বল। বল। ভক্তিমতী মায়েরা আজকে শুভরাত্রি, ভালো থাকবেন। আবার কাল সকালবেলা আপনাদের সঙ্গে সম্মুখে কুঞ্জ বর্ণন পরিবেশন করতে আসব, আপনারা সকালবেলা পদধূলা দেবেন।